একজন রোজাদার যখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই রোজা রাখবে, এই যে রোজা রাখার কারণে তার মুখের যে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক এবং আম্বরের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালুকু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। নবীজি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, একজন রোজাদার তার মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। এর অর্থ এই নয় যে আপনি মুখ পরিষ্কার না করে একেবারে দুর্গন্ধ পুষে রাখবেন, তা নয়। ইসলাম এটাকে শিক্ষা দেয় না। অবশ্যই আপনি রাতের বেলা বিরাস করবেন, দিনের বেলা মিসওয়াক করবেন, 5 বেলা ওযু করবেন, কমপক্ষে 5 বেলা মিসওয়াক করবেন। ইসলাম কখনো আপনাকে অপরিচ্ছন্ন থাকার নির্দেশ দেয় না। ইসলামের মেজাজেই এটা নেই। আত-তুহুরু শাতরুল ঈমান, আরেক হাদিসের মধ্যে এসেছে পবিত্রতা ঈমানের অঙ্গ। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলে। জুমার দিনে নামাজ পড়তে আসবেন, ভালো পোশাক পরবেন, সুগন্ধি লাগাবেন। ইসলামের শিক্ষা এটা। অবাঞ্ছিত জিনিসগুলো পরিচ্ছন্ন করবেন। কাজেই মুখে দুর্গন্ধ পুষে রাখা যাবে না। আপনি বিরাস করবেন, মিসওয়াক করবেন, রোজা রেখে বিরাস করবেন না, মিসওয়াক করবেন। প্রত্যেক রোজাদারের কাছে মিসওয়াক থাকা চাই। 5 বেলা যদি আপনি মিসওয়াক করেন, তাহলে এটা অবশ্যই আপনার জন্য বেনিফিটেড হবে। আপনি এর জন্য বেনিফিট পাবেন, সওয়াব পাবেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনান ইবনে মাজাহ 1753 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মা তুরাদ্দু। রোজাদার যখন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুতরাং এই সময় দোয়ার জন্য আমরা কিছুটা সময় বরাদ্দ রাখি। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার চাওয়া পাওয়া, আল্লাহর সাথে আপনার লেনদেন। আপনি কি করেছেন আপনি জানেন, আর কে জানে? আল্লাহ জানে। সুতরাং নিজে একান্তভাবে নিরিবিলি জায়গায় বসে আপনি 5 মিনিট দোয়া করেন, 10 মিনিট দোয়া করেন, আল্লাহর কাছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করেন। এটা রোজাদারদের অন্যতম একটি মর্যাদা। রোজাদারদের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। বুখারী শরীফের হাদিস 38 এবং মুসলিমের 769 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা করলে সওয়াব দিবেন, পুরস্কৃত করবেন, এই নিয়তে, এই চিন্তা চেতনা ধারণ করে, লালন করে, এটা বাস্তবায়ন করে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেবেন। রোজাদার যখন রোজা রাখবে, এই রোজা কিয়ামতের দিবসে তার জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদে হাদিস 2য় খণ্ড 174 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামুল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিবসে কোরআন এবং রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা এবং সিয়াম, দুঃখিত, সিয়াম এবং কোরআন, অর্থাৎ রোজা এবং কোরআন দুটোই বান্দার জন্য কিয়ামতের দিবসে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহি। আমি দিনের বেলা আপনার বান্দাকে পানাহার, কামাচার এগুলো থেকে আমি বিরত রেখেছি, সুতরাং এই বান্দার পক্ষে আমার সুপারিশ আপনি কবুল করেন। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল-লাইল। কোরআন বলবে যে, আল্লাহ, আপনার বান্দাকে আমি রাতের বেলা ঘুমাইতে দেই নাই,
ইফতারের পরে শরীর ক্লান্ত শ্রান্ত ছিল, তারপরেও আমি তাকে ঘুমাইতে দেই নাই, বিশ্রাম নিতে দেই নাই। সে আমার জন্য দাঁড়িয়েছে, নামাজ পড়েছে, তারাবির সালাত পড়েছে, কিয়ামুল লাইল পড়েছে। ফাশাফিনি ফিহি, আপনি এই বান্দার পক্ষে আমার সুপারিশ কবুল করেন। নবীজি বলেন ফায়ুশাফাআন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের এই সুপারিশকে ফেলে দেবেন না, বান্দার পক্ষে এটা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা হচ্ছে এমন একটা ইবাদত, রোজাদার হচ্ছে আল্লাহর কাছে এত বেশি প্রিয়, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের পুরস্কারটা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মুসলিমে আসছে হাদিস 1151 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবীজি বলেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল, তার নিয়ত এবং তার ইখলাস, তার ওই কাজটা সম্পাদন করার স্তর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ সওয়াব পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি একটা আমল করলে কমপক্ষে 10 গুণ। এখন এই আমলের নিয়ত, বিশুদ্ধতা, আপনার একাগ্রতা, আপনার নিবেদন, এগুলোর উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাস সাওম, তবে রোজা ব্যতিক্রম, রোজা ভিন্ন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন যে রোজা আমার বান্দা শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য রাখে, এজন্য আমি রব্বুল আলামিন আজজি বি, এই রোজাদারের পুরস্কার আমি রব্বুল আলামিন নিজ হাতে অর্পণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যশীল হবে সেই সকল বান্দা বান্দি। কিয়ামতের দিবসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, সেই মানুষগুলোর মধ্য থেকে যখন আপনার নামটা ধরে ডাকবে, অমুকের পুত্র অমুক কোথায়, আসো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে নিজ হাতে তোমাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করেন। আমিন। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল গেট নির্মাণ করে রেখেছেন। বুখারীতে এসেছে হাদিস 1896, মুসলিম 1152 নম্বর হাদিস। শুধুমাত্র রোজাদারের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা স্পেশাল গেট বানিয়েছেন, ফটক বানিয়েছেন, দরজা বানিয়েছেন। নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু আর-রায়্যান, নবীজি বলেন জান্নাতে একটা দরজা আছে, ইউকাল লাহু আর-রায়্যান, এই দরজার নাম কি? রায়্যান দরজা। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজাটা শুধুমাত্র উন্মুক্ত করা হবে, খোলা হবে রোজাদার বান্দা বান্দি এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। রোজাদার ব্যক্তি জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে। বুখারীতে এসেছে হাদিস 7492, মুসলিমে এসেছে 1151 নম্বর হাদিস। নবীজি বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, রোজাদারদের জন্য দুটো আনন্দ। একটা আনন্দ হচ্ছে রোজাদার যখন ইফতার করে, সারাদিন ক্ষুধার্ত পিপাসিত থাকার পরে রোজাদার যেই মুহূর্তে ইফতার করে, এটা রোজাদারদের জন্য একটা আনন্দের বিষয়। রোজা রেখে ইফতার করার যে কি আনন্দ, এটা কি বেরোজগার কোনোদিন বুঝবে? কোনোদিন বুঝবে না। সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে ইফতারের মুহূর্তে ইফতার নিয়ে বসা, ইফতার করার যে আনন্দ, এটা শুধুমাত্র রোজাদারই বুঝবে। এটা হচ্ছে একটা আনন্দ। কিন্তু প্রকৃত আনন্দ কখন হবে? ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, প্রকৃত খুশি রোজাদার তখনই হবে যখন দিদার ইলাহি হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা যেন প্রকৃত রোজাদার হতে পারি, এই মর্যাদা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।